লজ্জা করে না? কি লজ্জা? কিসের লজ্জা? যে জিআরপিটি চাকরিগুলো ভাওতা, চাকরিগুলো থাকবে না। না না, আপনারাই তো লেলিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত একটা জিআরপিটির চাকরি নিয়ে কোন ইরেগুলারিটিস হয়েছে, একটা অনিয়ম হয়েছে, একটা দেখাতে পারবেন? একটা চাকরি নিয়ে অনিয়ম হয়েছে আপনি দেখাতে পারবেন? I have the list. You may have the list. I have the list with me. I don't challenge. You may have the list with you. I don't know why you have obtained the list. I agree. But so far JRPT is concerned, can you raise a single question? Whether this government taken a challenge? Yes, this government is ready to accept the challenge. If there is any irregularities in JRPT, you may please try to establish before the House. We are ready to accept the challenge. এগুলাতে বাইরের ছেলে মেয়ে নেই, সরকার বলুক দাঁড়িয়ে। সেটা বলছি না। কেন বলছেন না? জিতেন বাবু, কেন আপনি মিসলিড করছেন? ইউ আর মিসলিডিং দ্য হাউস। আমরা এই কথা বলছি না, আমরা বলছি যে প্রসপেক্টিভ হবে, নট রেট্রোস্পেক্টিভ। বিগত আমাদের সিদ্ধান্তের আগে যারা পরীক্ষা দিয়েছে সেখানে বাইরে থেকে আসতে পারে, কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি করার পর একটা বাইরের ছেলে আসবে রাতিপুরাতে চাকরির জন্য। এটা আমরা করেছি ফর দ্য সান অফ দ্য সয়েল, ফর দ্য সেক অফ দ্য সান অফ দ্য সয়েল। আপনারা তো করেননি সেটা, আমরা করেছি সেটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এক মিনিট বলুন, দীপঙ্কর বাবু বলুন, বলুন। আমাদের রাজ্যে কি যোগ্য প্রার্থী ছিল না যে এতজন প্রার্থীকে বাইরে থেকে আনতে হয়েছে? দীপঙ্কর বাবু, আপনারা কি বুঝতে পারেন না? কথা না বুঝে কথা বলছে। আমরা কি বললাম সবাই বুঝতে পেরেছে, এই হাউসে যারা আছে গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকে বুঝতে পেরেছে যে হোয়াট ইজ রেট্রোস্পেক্টিভ, হোয়াট ইজ প্রসপেক্টিভ। আমরা যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি তারপরে যত চাকরি হবে এই রাজ্যের ছেলে মেয়েরা পাবে, বাইরে থেকে অ্যালাউড না। আর রেট্রোস্পেক্টিভ মানে কি? জিআরপিটিটা রেট্রোস্পেক্টিভে পড়ছে। এই সিদ্ধান্তের পরে কবে চাকরি হয়েছে তাহলে? কটা? যাই হয়েছে একটা হোক না, আরে যাই হয়েছে একজন আফটার দ্যাট ডিসিশন যা সিদ্ধান্ত নেওয়ার পরে যা হয়েছে না, এই যে বাইরের ছেলে মেয়েরা গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি পাবে, এই যে ফ্ল্যাট গেটটা কবে খোলা আছে, কে খুলেছে? আপনি তো খুব ইন্টেলিজেন্টলি কথা বলেন, শুনুন কথা শুনুন। অ্যাডভার্টাইজমেন্ট যেদিন দিয়েছে, যেদিন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, ঠিক আছে, সেদিন শুনুন, জনগণ নড়বেন না, নড়বেন না, নড়বেন না, জায়গা থেকে নড়বেন না। যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেদিন কি এরকম সিদ্ধান্ত ছিল? আপনাদের সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেদিন পরে যা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কেউ বাইরের কেউ পাবে না। ইট ইজ ক্লিয়ার। ত্রিপুরাজ্যের আরআরএ সবসময় লেখা হয় পার্মানেন্ট রেসিডেন্ট অফ দিস স্টেট, দ্যাট ওয়াজ রিমুভড। এটাকে বাইরে থেকে আনার জন্য এবং দেখার বিষয় হলো পশ্চিম বাংলার শুধু মালদা পয়েন্ট অফ অর্ডার নাগাদ থেকে। মাননীয় চেয়ারম্যান স্যার, পয়েন্ট অফ অর্ডার। উনি যে বলছেন 25 বছর তো ওনাদের সরকার ছিল। আরে কি বলছেন? আই ক্যান গো বাই নেম a series of series of officials. টিপিএসসি কন্ডাক্টেড, এমন বহু পরীক্ষা হয়েছে, তাদের সময় বাইরে থেকে এনে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সত্যতা করতে চাই না, আপনাদের সময় দেওয়া হয়েছে। আপনাদের স্টেট যারা আইপিএস হয়ে আইএস হয়ে রিটায়ারমেন্ট হয়ে গেছে, টিসিএস পেয়েছে, টিপিএস পেয়েছে, বাইরে থেকে এনে তাদেরকে দেওয়া হয়েছে। তারা কি করে পেল? তবে আমার উদ্দেশ্য আরআরএ যদি সেটা মেনশন থাকতো, বাইরে থেকে তারা কি করে পেল? ধরা পড়ে গেছেন স্যার। কিটাও ধরা পড়ে গেল। কি বলছেন উনি? সদস্য প্লিজ, আপনার চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান মহোদয় শুনুন, স্যার লিডার অফ দ্য অপোজিশন বক্তব্য রেখেছে। কথাটা যদি পরিষ্কার না বলে, যে সিদ্ধান্ত মূলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে যখন বাইরের লোক সুযোগ পাচ্ছে, সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা কোনো সিদ্ধান্ত তো 2 বছর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে চেক দিতে পারবো না। সেটা কি 10,300 মধ্যে বিপদে পড়বো? আমরা যদি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যা অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং চাকরি হবে, এই অ্যাডভার্টাইজের পরে আর কোনো বাইরের লোক সুযোগ পাবে না। তাহলে আগে যদি আগে ওনারা ভালো হয়েছে, আমাদের বিরোধ হয়েছে, কি মুশকিল? 18 ইংরেজির আগে তাহলে ত্রিপুরাজ্যে গ্রুপ সির চাকরির কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি না? 2018 আগে ত্রিপুরাজ্যে গ্রুপ সির কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হয়নি? হয়েছে।
হ্যাঁ? বাইরের লোক পেয়েছে, তখন কোথায় হয়েছে? সবগুলি হয়েছে, সব দপ্তর হয়েছে। বাহ বাহ বাহ। বাবা না বললে হবে না, একটা দেখেন না, single- সবগুলি। সিঙ্গেল দেখেন। আরে ভাই গ্রুপ সি গায়ের আপনি জোরে জানেন, বলতে হবে গ্রুপ না। সি টিপিএসসির মাধ্যমে হয়। পরিষ্কার আপনাদের মুখোশ আপনাদের সময় তো কি করতেন? ওয়াক ইন ইন্টারভিউ করতেন, স্যার। বোর্ড তৈরি করে ওয়াক ইন ইন্টারভিউ তৈরি করে নিজেদের কাছের লোককে পাইয়ে দিতেন, প্রকৃত যুবকদেরকে বঞ্চিত করে। এখন এইসব আমরা বোর্ড করেছি, ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরির নিয়োগপত্র সেখানে হচ্ছে, স্যার সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন না। স্যার সেকেন্ড আসছে আমি একটা পয়েন্টে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা। কেরল এবং পশ্চিমবঙ্গ স্যার আইন থেকে শৃঙ্খলা ত্রিপুরা এই জুট ক- মিলে এই কট- এই ওয়ান কটা- থার্ড এই কটা দিনের সংবাদপত্রে হেডলাইন প্রমাণ দিচ্ছি তো। স্যার One এই third। কটা দিনের সংবাদপত্রে জুট হেডলাইন মিলে জুট মিলে ত্রিপুরা কেরল যে এবং পশ্চিমবঙ্গ থেকে অপরাধীরা one third কোনো চাকরি বিচার দিয়েছে, ছাড়া জুট মিলে। ছাড়া পাচ্ছে, নাম্বার অফ কনভিকশন কমে যাচ্ছে, হচ্ছে না। কি করে হবে? কি করে হবে? জিতুন কারণ বাবু, স্যার আপনি 45 মিনিট নিয়ে নিয়েছেন। স্যার আমি 5 মিনিটে শেষ করছি, 5 মিনিট, অনলি 5 মিনিটস। স্যার কেন হচ্ছে? বিকজ অপরাধী ধরা পড়ে না, অপরাধী ওরা নিজেদের একটা পরিচয় দেয়, আমি কথা বললে তো তেলে বেগুনে জলে উঠবেন, এরপরে কোনো দারোগার পক্ষে আর ইনভেস্টমেন্ট তার এগোতে পারে না। এই হলো অবস্থা। ধর্ষণ হয়, খুন হয়। আজকে রিপোর্ট স্যার মাননীয় মুখ্যমন্ত্রী এই আজকে জবাব দিয়েছেন, আমি আজকেরই হচ্ছে, অন্য দিনে বলছি না। টুডেস রিপ্লাই, ল অ্যান্ড অর্ডার। চার্জশিট আর ইয়ার পানিশমেন্ট কি এক? না না জিতুন বাবু প্লিজ কমপ্লিট করুন। আজ আগে হোক না, এই কথা আমি কোর্টে এখানে হাউসে দাঁড়িয়ে বলতে পারবো না, যার বিচার করবে কি আমি জানি না। স্যার আরে কি বলছে? আপনি বলছেন ক্রিমিনালকে ধরা পড়ে না, ক্রিমিনালদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কেন মিসগাইড করছে? পবিত্রকে বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, ও, চার্জশিট। এবং বাদর চৌধুরী চার্জ এই- আপনি বলছেন ধরা পড়ে না, এই হলো আপনার ওকালতি বিদ্যা। সম্মান দিয়ে ধরে নিয়ে এই হলো ওকালতি বিদ্যা আপনার। লজ্জা করে না? কি লজ্জা কি হলো ওকালতি বিদ্যা? কিসের লজ্জা? চার্জশিট হলে শাস্তি হয়, পানিশমেন্ট হয়। আপনি বলছেন ধরা পড়ে না পড়লে, ধরা না পড়লে ট্রায়াল হচ্ছে কিভাবে? ট্রায়াল হচ্ছে কিভাবে? কনভিকশনের কথা বলছি। যে কনভিকশন ট্রায়াল না হলে কনভিকশন হয়? আপনার ট্রায়াল না হলে কনভিকশন হয়? স্যার আজকেও আমি প্রশ্ন করেছিলাম একটা আনস্টার্ট কোশ্চেন নাম্বার 68, যে ন্যাশনাল ক্রাইম এই ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি তথ্য অনুযায়ী 2021, 22 এবং 23 সালে মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা কত? বলা হয়েছে উত্তর 23 সালের এখন বের হয়নি, 21 এবং 22 সালে বের হয়েছে। 22 সালে মহিলা সংক্রান্ত অপরাধ, নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি 807, 2022 752। দ্যাট মিনস আপনি ব্যয় Every day- ব্যয় বরাদ্দের আলোচনা করতে গিয়ে চলে যাচ্ছেন। আরে না, আপনি please। তখন বলছেন আপনারা সব বাজেটে বলুন, এখন আবার আপনি অন্যদিকে যাচ্ছেন। না স্যার, এটা কি ধরনের? বলুন স্যার আমি আপনাকে দেখাচ্ছি, 45টা কোশ্চেন করেছিলাম স্যার, 36টা কোশ্চেন ডিসঅ্যালাউড হয়েছে। আমি আপনাকে খুব বিনীতের সাথে বলবো, ইউ প্লিজ আফটার দিস সেশন ইজ ওভার, আপনার কোন অফিসার বা কে আমরা ক্লাস করব, ঠিক আছে, আমাদেরকে শেখান। এবং কি ধারা দিয়েছেন আপনি বাজেটে আসেন প্লিজ। 4111। ওকে বাজেটে আসেন স্যার, বাজেট প্লিজ। আপনারা বাজেট প্রশ্ন করলে প্রশ্ন ডিসঅ্যালাউ করে দেবেন, আলোচনা করলে পরে ডিস্টার্ব করে ডাইভার্ট না, করবেন। স্যার আপনি- এটা তো হয় না স্যার। 45 মিনিট 48 মিনিট হয়ে গেছে। আপনার 10 মিনিট জায়গায় 30 মিনিট বলবে, আমরা 20 মিনিটে একটু বেশি বলতে পারবো না। আর এত ডিস্টার্ব হচ্ছে, কত মিনিট ডিস্টার্ব হলো? না 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 স্যার এই যে ল অ্যান্ড অর্ডার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমি বলবো যে রিপোর্টগুলো আসছে এনআইএ আমাদের রাজ্যের যে থানাকে না জানিয়ে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, ইট হ্যাজ নেভার হ্যাপেন ইন আওয়ার স্টেট। না, কখনো হয়নি। এটা স্যার কি যে বলতে পারি না স্যার লাস্ট আমি যেটা বলতে চাইছি স্যার, লাস্ট আমি শেষ করছি স্যার। একটা চ্যাপ্টার আপনি যুক্ত করেছেন এখানে, সুশাসন, গুড গভর্নেন্স। ভালো, চেষ্টা থাকাটা অন্যায় না, ভালো। কিন্তু আমি বললাম সুশাসনের নমুনা একটা টিআইএফটি একটা সেন্টারে খোলা হয়েছে, ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর সাথে এই ইন্টারেক্ট করতে পারছে। কিন্তু যেরকম ভাবে প্রত্যেকটা
পিডব্লিউডি বলুন, আরডি বলুন, বিভিন্ন জায়গাতে সুকল ই টেন্ডারিং এর নামে সমস্ত একটা সিন্ডিকেট হচ্ছে। কন্ট্রাক্টরকে থানায় ঢুকে, ওই একটু আগে শুনছিলাম আমাদের অমরপুরে এমএলএ সাহেবের, থানায় ঢুকে পুলিশের হেফাজতে থেকে লাইভ করে মুখ্যমন্ত্রীকে বলছেন আমাদেরকে বাঁচান, আমার দিকে টাকা চাইছে। দিস ইজ হ্যাপেনিং ইন এভরি ডিপার্টমেন্ট। সুশাসন স্যার এগুলো। ডেপুটি স্পিকার আজকে নেই এখানে, তাকে ধন্যবাদ। কালকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, না না এগুলো যার তো বেশি কথা না। উন্নতি না, না, তার না, না, বেশি না। দুর্নীতি, এবং তাদের পরিণতি হবে সর্বনাশ। এবার প্লিজ ডেপুটি স্পিকার স্যার, স্যার আপনার ডেপুটি, এবার কনক্লুড করুন। আপনার ডেপুটি না, না, বলেছে, এগুলো বাজেট ভাষণে আসে না, আপনি এই হলো কনক্লুড করুন সুশাসন। প্লিজ প্লিজ। স্যার সেই কারণেই স্যার এই Point of order, sir. Point of order, sir. Point of order, sir. Honorable Speaker, sir. বাজেট স্পিচের মধ্যে এভাবে কারোর পার্সোনাল বিষয় নিয়ে কি না, হতে ডিফেন্ড পারে করা না। যায়? এটা কি আমাদের না। রুলস এন্ড বিজনেসের কোন ধারা মোতাবেক উনি করতে পারেন এটা বলতে পারেন? না 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 কারোর পার্সোনাল ইস্যুতে আরে কোথায় আপনি আবার না না পার্সোনাল না, জিতেন বাবু। কত নাম্বার আর্টিকেল আপনি জিতেন বাবু, বলতে ঠিক আছে, এটা কেন ব্যক্তিগত বিষয় হবে? না পার্সোনাল ইস্যু কেন কেন আপনি ব্যক্তিগত করবেন? বিষয় হবে? ইউ ক্যানট পত্র You পত্রিকা cannot. গণতন্ত্রের You চতুর্থ cannot. স্তম্ভ, না 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 গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এবং আমাদের হাউসের ডেপুটি স্পিকার যখন এরকম একটা স্ট্যাটাস দেন, দিস ইজ ভেরি 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 সিরিয়াস থিং। ঠিক আছে যত বেশি দুর্নীতি তত বেশি উন্নতি, আচ্ছা ঠিক এবং আছে তাদের পরিণতি সর্বনাশ। হয়েছে এটাই হলো, এবার এটাই বলছি ডেপুটি স্পিকার। ওকে এবার কনক্লুড করুন। বলছি আন্না আন্না যে এই বাজেট আর না। এটাকে সমর্থন হচ্ছে। করলাম না। সমস্ত সর্বনাশ সিপিএম আর কংগ্রেসই হচ্ছে তো। স্ট্যাটাস মাননীয় ডেপুটি স্পিকার স্ট্যাটাস ঠিকই দিয়েছেন। সর্বনাশ তো সিপিএম আর কি কংগ্রেসই বুঝেছেন? হচ্ছে, আর কার হচ্ছে? সুধাংশু বাবু, কি বুঝিয়েছেন? সুধাংশু বাবু উনি কি বুঝিয়েছেন? স্ট্যাটাস ঠিক বলেছেন। যত বেশি দুর্নীতি তত বেশি অবনতি। কাদের? আগে এখান থেকে ওখানে। বাস ওকে তো এটা, আরে এটা তো পরিষ্কার। এরকম তো আমাদের তো এরকম অবনতি হয়নি। অবনতি আপনাদের দুর্নীতি হয়েছে বলেই চার্জশিট থেকে শুরু করে সবকিছু। আমরা এটা বলতে চাই না। আমি বলে গেলাম, আগেও বলেছিলাম থার্ড হবেন, এবার বলছি 00 হবেন, বলে দিলাম 00। মাননীয় সদস্য এসে দেখা হবে, 00 হবে যদি একজন আসতে পারেন। ওকে দায়িত্ব না, ওকে দায়িত্ব নিয়ে বলছি। এটা তো যদি 28 একজন আসতে পারে আমাকে বলবেন স্যার। ডাবল জিরো বলছেন তো? হ্যাঁ। ওকে বাস ঠিক আছে, তো এটা তো আমি ওকে বললাম, সাপোর্ট করলাম। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়।